আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে চলে আসছি নতুন খামারে। কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটাই এটা হচ্ছে একটা আজকে ম্যাডাম আসতে চাইছিল, আমাদের ইউএলও ম্যাডাম, যে খামারটা ভিজিটে আসবে। মানে আমি খামারটা যখন আমাকে মানে এটা যে করা হয়েছে, এই খামারটার সাথে আমার মানে চুক্তিপত্র যেটা, হ্যাঁ, এটা করা হয় নাই, সেটাও করতে হবে। এবং প্লাস আমি তো চুক্তিপত্র তাদের সাথে সাইন দিচ্ছি না, বা সাইন আমি দিব না। আমি ম্যাডামকেও বলছি, মানে ম্যাডাম তখন ছিল না, আমাদের যে ভিএস স্যার ছিল, তো ভিএস স্যারকেও আমার বলা হয়েছে, এগুলো স্যার ছিল, তাদেরকে বলা হয়েছে যে স্যার আমার খামারে কিছু কিছু কাজ গ্যাপ আছে, এই কাজগুলো যদি কমপ্লিট না হয় আমি কিন্তু আমার ইয়ে থেকে দিব না, এবং আপনারাও স্যার বিষয়টা দেখবেন। তো স্যাররা যথাক্রমে আমার কথা করছে, এবং যেহেতু তাদের মাধ্যমে আমি খামারটা পাই, সেটা তাদের একটা দায়িত্ববোধ, সেটা তারা পালন করছে, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আসার কথা ছিল, যেহেতু আমি বলছি যে এটা দিচ্ছি না, সাইন দিচ্ছি না। ওই দিন ওই যে ভিডিও দেখাইলাম, তারা আসছিল যে মানে সাইন দিচ্ছি না। পরে আমি বলছি যে আমার খামারে কাজ গ্যাপ আছে, এগুলো কমপ্লিট করেন, তাহলে আমি করব। তো কাজ গ্যাপের মধ্যে যে কাজগুলো আছে, এটা তো আর আমাকে এখন নতুন করে দিতে পারবে না। ঘরটা সৌন্দর্য নষ্ট করে ফেলছে, যাক ওইটা গেছে, ওইটা গেছেই। এখন আমি যেটা ধরবো সেটা হচ্ছে, মানে ধরবো বলতে আমি যেটা মানে আমার সমস্যা সেটা, এটা হচ্ছে এই যে গুঁড়াটা, এই গুঁড়াটা হচ্ছে আপনার একদম নিচা ছোটো দেখেন, এই যে ছোটো বাছুর বাদি, তাতেই হচ্ছে গুঁড়ার ভিতরে যায়। তো বড় গাভী বাঁধলে কী হবে, যেহেতু এটা গাভীর শেড, যেহেতু আমাকে গাভীর শেড দেওয়া হয়েছে, তো আমি তো গাভী রাখবো, তাই না? তো এটা আমি ধরা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার ফ্লোরটা বাজে, তৃতীয়ত হচ্ছে আমার ড্রেনটা বাজে। এই এই তিনটা জিনিস করে দিক, এবং খামারের সাথে পুরো আরও জিনিস আছে কিনা আমাকে বুঝাই দিক, তারপরে হচ্ছে আমি করবো। এই যে দেখেন, এখানে সাধারণত কারেন্টের লাইন করবে, যার ফলে এখানে মানে ড্রিল মেশিন তো দেয় না, এমনিতে মনে হয় কিছু দিয়ে করছে, ওইখানে গাঁথার চেষ্টা করছে, এটা ভেঙে গেছে। তো এটা যদি এখনই যদি এটা ভেঙে যায়, তাইলে আর বাকিগুলার কী অবস্থা হইতে পারে বলেন? যার কারণে আমি হচ্ছে এটা দিচ্ছি না। এই যেহেতু আমি গরু আনছিলাম ওই দিন, তো ভাবলাম যে এখন আর গরু নিয়ে আর ঝামেলা করার দরকার নাই, আগে আমার কাজ অতটুক করে দিক। তো ওনারা বলছে যে এটারই করে দিবে, তো করে দিবে। আজকে ওনাদের আসার কথা ছিল, আসে নাই। আর আমাদের ইউএলও যে স্যার বা ম্যাডাম বলি, যেটাই বলি না কেন, আমাদের উনিও হচ্ছে নাই। যার কারণেই আমরা মানে আমি এখানে আসার কথা ছিল, আসছিলাম খামারে, যে দেখি খামারের কী অবস্থা। আর আসার কথা তো আজকে আসতে পারে না, নেক্সট উইকে আসবে। তো আসুক, সমস্যা নেই, বৃষ্টি আর সময়ের দিক দিয়ে একেবারে বেরোয় যায়। তো এই যে ইগুলা, এই যে দেখেন, কারণ এই জিনিসগুলো যদি আমরা প্রতিবাদ না করি, ওনারা পাওয়া যাবে। এই জিনিসটা যে আমি ধরে বসছি বা ধরছি জিনিসটা, তারা কিন্তু এই জিনিসটা নেক্সট টাইমে তাদের তো হয়তো বা এই লোক থাকবে না, অন্য, কিন্তু এই কাজগুলো যখন হবে তখন তাদের এই জিনিসটা জানাজানি হবে বিষয়টা, যে না, এটা আদৌ সত্য। বা এই নেক্সট টাইমে আপনারা পাবেন, তাদের এই জিনিসগুলো করার আগে অবশ্যই ওরা ভাববে, 10 বার ভাববে যে মানুষেরটা, অন্যের জিনিস খাওয়াটা কতটা কষ্টকর, এবং হচ্ছে খামারিকে ঠকানো এতটা সোজা না। এখন সে আর আগের দিন নাই যে শাক দিয়ে মাছ ঢাকা হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমি চাচ্ছি এই জিনিসগুলো আপনারাও জানেন, এবং নেক্সটে যখনই আপনাদের খামারেও, আজ আপনারা খামার পান নাই, আপনি ভালো খামারি হন, একদিন আপনিও পাবেন। তো সেই সময়টা দেখা যাবে যে আপনার সাথে এমনটা করার আগে ভাববে, কারণ এমনটা ভুক্তভোগী কিন্তু আমি, তাই না? তখন আপনাদের সাথে যদি এমনটা করে, তো তারা ভাববে যে না, এই জিনিসটা করাটা উচিত হয় নাই, এই জিনিসটা করবো না। বা নেক্সটে যে তারা যে সাইনের যে বিষয়টা, এই সাইনটা তারা ভালোভাবে পাবে না, বা খামারি বুঝাই দিবে না, তাই না? যার ফলে হচ্ছে এই জিনিসটা আমি ধরে বসছি। তাদের যদি মনে হয় করে দিবে, সমস্যা নাই তো। আর তাছাড়াও যদি হওয়ার তো কোনো চান্সই উঠে না, কারণ আমি এখনও কোনো পদক্ষেপ নেই। ওনারা যেটা আমার সাথে করছে, আপনারা অনেকেই বলতেছেন মামলা করার জন্য, অভিযোগ দেওয়ার জন্য, এই জন্য আমি দিচ্ছি না। যখন এটার মধ্যে আমাদের সর্বপ্রথম যখন ভিজিটে আসছিল আমাদের ডিসি স্যার, তখন কিন্তু ওই ইগুলা যে খুবই বাজে ছিল, তখন কিন্তু স্যার ওদেরকে বলছে যে কাজগুলো ভালো করে করার জন্য, তাই না? তখনই তার চোখে পড়ছে, যদি ওইভাবে বলতে পারে নাই, বলছে, যতটা বলছে ততটাই না। তো তারপরেও যদি তারা এমনটা করছে, দেখি না লাস্ট অব্দি কী হয়, তাই না? আবার বলবেন যে এর আগে বলছেন যে আপু আপনি তো নিজেরই করতে পারেন, সরকারের জিনিস এটা সেটা। আমি তো নিজেরই করতে পারি, কিন্তু ওনারা যে জিনিস, এটা আমার মানে এটা আমি পাইছি মানে কি জানেন, এটা আমার যোগ্যতা, এটা আমার অর্জন। অনেকেই তো আপনারা পান না, সারা বাংলাদেশে কয়জন খামারি পাইছে? তাহলে বলেন, এটা আমার যোগ্যতা ছিল, আমার অর্জন, এটা এই জন্য আমি এটা পাইছি। এটাকে আমাকে এমনি দিছে? নো, নেভার, কখনোই না। এটা বুঝতে হবে। যাই হোক, তো এই যে সমস্যাগুলা, তাই না, সমস্যাগুলা মানে বললাম আর কি, দেখি না কি হয়। হচ্ছে
30+ যে গাবিটা সেটা দুধ দহন করতেছে আমার ভাগ্নি। ভোরবেলা মা করছে, এখন আবার করতেছে। এই তো মাছি বেশি, ওই যে হইলো ওইটা বানাই দেন রাখবো মা, ওইটা বানাই দিব না। মাছি দেখা রাইখা রাইখা নিতেছে, যদি ফালাই দেয়। মা মা ওই যে আমরা ট্রেনিং করছি না চিরঞ্জিত ভাই, ওই যে চিন্তা হইতো নাম কইছি, আর ওই তো ওই চিরঞ্জিত ভাই না তোমার অনেক মানে পছন্দ করে। কোন বিষয়ে জানো? তোমার মাথায় থেকে কাপড় ধরে না, প্রত্যেকটাই কমেন্ট করে। এবং আমি যে ট্রেনিং আসলে মনেও কইছি, কয় এখনকার মানে মানে আন্টিরে যে মানে কাকির মাথায় থেকে কখনো কাপড়ই সরে না, মানুষ তো মাথায় কাপড়ই দেয় না। হ্যাঁ মানে হ্যাঁ কত পরিমাণই। আর মাই কিন্তু কাপড়ের জ্বালায় কখনো মেক্সি পরে না জীবনে, মাথায় কাপড় থাকবো না মা, মেক্সি বিন্দু নাই জীবনেও না। আমার মা মাথায় কাপড় থাকবো না দেখে কিন্তু আমার দুলাভাই, বড় দুলাভাই কিন্তু ওইলো বানাই দিছে, মেক্সি বানাই দিছে। কয় এখনকার মানুষ সবাই মেক্সি পিনতে, আপনিও পিনবেন। আর গরুর কাম করলে তো কাপড় ধোয়াও কষ্ট, মানে মিঠি পরে। তবু আমার মাই সে মেক্সি ছুঁয়েও দেখে নাই, কারণ কিসের জন্য? মাথায় কাপড় থাকবো না। কয় উন্না মুন্না এলো থাকে না, ওইলো পইরে যাবো গা। আমার মা কিন্তু আগে থেকে মাথায় কাপড় নেয়, সব সময় মাথায় কাপড় থাকবো। এটা কিন্তু খুব ভালোই। তাই চিরঞ্জিত ভাই কয়, ট্রেনিং করছি না ওনাও কয়, কয় কাকির মাথায় থেকে এক ফুটাও আমি জীবনও কোনো ভিডিওতে দেখি নাই যে কাপড় মাথায় কাপড় থাকে নাই। ভাইরে বলতেছি মার মাথায় থেকে কখনো কাপড় সরে না। এটা কি দাদাই কইছিল না কেমনেতে মা মাথায় কাপড়? না দাদাইও না। বুকে থাকলে মাথায় থাকলো না, মাথায় থাকলে বুকে থাকলো না, ওই কেনা ঠান্ডার দেবে। আবার মেক্সি বিনটা পর গায়ে গাড়ি করি, কিন্তু এলো মেক্সি বিনলে হাতে যারা কান্না করে খায় তারা ঠিক চিন্তা হবে, তারা ওই উন্নয়নে টানাঠান্ডি করে না মেক্সি টানাঠান্ডি রুমের ভিতরে থাকবো, তারপর তো কোনো কাম নাই। আমার লাগায় ডবল থাকবো, যে হ্যাঁ পাবো না। মাই যে মানে কি বলবো আর বুঝেনি তো, এই জন্য তার কখনো মাথায় থেকে কাপড় সরে না, আর এই জন্য মেক্সিও কিনতে না। এটা ভোরবেলায় দহন করছে, এখন আবার দহন করতেছে। এই যে ঢাইলা নিছে দুধ,